নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি সুমি। আমার চ্যানেল কুকিং উইথ শঙ্করে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ফ্রেন্ড, আজকে আমি দেখো তোমাদের সাথে শেয়ার করব একটা অথেন্টিক ডালের রেসিপি। এটা হচ্ছে বিউলির ডালের রেসিপি। বিউলির ডালের রেসিপিটা করার জন্য চলো তোমাদের সাথে ফুল রেসিপিটা এবার আমি শেয়ার করে নিচ্ছি। এই বিউলির ডালের রেসিপি করার জন্য প্রথমে আমাদের একটা মশলা লাগবে। তার জন্য দেখো নিয়েছে ছোটো 1 চামচ মৌরি আর 1 টুকরো আদা। মৌরি আর আদাটাকে ভালো করে শিলে পেস্ট করে নেবো। আমি আদাটাকে গ্রেট করে নিলাম আমার যাতে বাটতে সুবিধা হয় তার জন্য। এবার এটাকে দেখো বেটে নিয়েছি। মৌরি আর আদাটাকে আমি একদম খুব ভালো করে ফাইন পেস্ট করতে পারি না, আমি এরকম করেই করে নিয়েছি। আর এখানে নিয়েছি বিউলির ডাল। বিউলির ডালটাকে ভালো করে একটু বেছে নিলাম। এবার বিউলির ডালটাকে শুকনো কড়াইয়ের মধ্যে ভালো করে একটু ভেজে নেব, যাতে ডালটার থেকে একটা স্মেল ছেড়ে আসে, ততক্ষণই ভাজবো। এবার ডালটা দেখো ভাজা হয়ে গেছে। এবার এটাকে একটা বোলের মধ্যে দিয়ে ডালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে এটাকে ভালো করে পরিষ্কার করে নেব। যেহেতু ডালটা আগে ধুইনি, তার জন্য এবারে ডালটাকে ভালো করে আমি ধুয়ে নিলাম। এবার প্রেশার কুকারের মধ্যে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, আর তার সাথে দিয়ে দিচ্ছি ভেজে ধুয়ে রাখা ডালটা। ডালটাকে দিয়ে প্রেশার কুকারে এবার পরিমাণ মতন আমি লবণ দিয়ে দেবো। আর তোমরা কিন্তু চাইলে এর সাথে একেবারে হলুদও দিতে পারো, কিন্তু হলুদটা সবসময় পরে দিই। দিয়ে প্রেশার কুকারটা বন্ধ করে দিলাম। প্রেশার কুকারটা বন্ধ করে এটাকে 2 থেকে 3টে সিটি দেবো। একদম কিন্তু ডালটাকে পুরো একদম গলিয়ে নেবে না, বিউলির ডাল বেশি গলে গেলে সেই বিউলির ডালটা ভাল লাগে না খেতে। আমি আমি যেরকম করে করি তোমাদের সাথে সেটাই আজকে শেয়ার করছি। আমি এবার দেখো ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। ডালটা কিন্তু আমার নরম হয়ে গেছে, কিন্তু দেখো এরকম গোটা গোটা আছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করার চেষ্টা করবে। তার সাথে দিচ্ছি শুকনো লঙ্কা একটা, আর তার সাথে দিচ্ছি 2টো তেজপাতা আর সামান্য মৌরি। ফোড়নটা রেডি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর মৌরি বাটাটা। আদা আর মৌরি বাটাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ভাজবে না, হালকা ভেজে নেবে। তারপরে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা, লবণ দিয়ে সেদ্ধ করে রাখা বিউলির ডালটা। লবণ দিয়ে সেদ্ধ করে রাখা বিউলির ডালটাকে দিয়ে এটা ফোড়নের তেলটার মধ্যে এটাকে ভালো করে একটু নেড়ে নাও। নেড়ে নিয়ে ডালগুলো দেখো, ডালটাকে ভালো করে একটু ম্যাশ করে দাও। ডালটাকে ম্যাশ করে দিয়ে এবার এর মধ্যে পরিমাণ মতন হলুদ, আর তার সাথে দিয়ে দিচ্ছি 2-3টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নাও 10 মিনিট মতন। নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম চিনি দিয়েও এটাকে ভালো করে ফুটিয়ে নাও মিনিট 2-3। মিনিট 2-3 ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার অথেন্টিক স্টাইলে বিউলির ডালের রেসিপি। আমি এইভাবেই বিউলির ডালের করি, তাই তোমাদের সাথে এরকমই শেয়ার করলাম। আর বন্ধুরা, তোমাদের সবাইকে বলবো, তোমাদের যদি আমার রেসিপিটা যদি ভালো লাগে, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে আমার রেসিপিটাকে শেয়ার করো। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর থ্যাংক ইউ সবাইকে পাশে থাকার জন্য।